فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: هل تدرون من أجود جودا؟ قالوا الله ورسوله أعلم. قال الله تعالى أجود جودا، ثم أنا أجود بني آدم، وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جناب صدر ইজলাস, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান হযরত, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে খিলপাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসা বার্ষিক ইসলামী জলসা। আমরা সবাই মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে নিয়া, নবীজির মহব্বত দিলের ভিতরে নিয়া, আল্লাহর মহব্বত দিলের ভিতরে নিয়া, দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করিয়া, আরামর বিছনা ছাড়িয়া, গোড় ছাড়িয়া, মাটির মধ্যে ঠান্ডার মধ্যে বসছি। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করছেন, আর বসতে পারছি। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি আপনার লাগি কোনো নতুন মানুষ নয়, আমি পুরানা। আমার আগে যে হুজুরে ওয়াজ করছেন তাই নয় আপনার লাগি বলা নাই। আমি নতুন না পুরানা অনেকে চিনবে না। আমি রেঙ্গাত আসলাম 17 বৎসর, 1992 থেকে লইয়া 17 বৎসর রেঙ্গা মাদ্রাসা পড়াইছি। মানুষ তো পরিবর্তনশীল, আমরা ইন্তেকাল হই নানি। প্রথমে আসলাম কোন জায়গা? আত্মার জগৎ। আত্মার জগৎ থেকে মার ফেটো, মার ফেট থেকে দুনিয়া, দুনিয়ার থেকে হয়ে যাইতাম আখেরাত। মানুষ তার আর মত নাই। যেদিন থেকে মানুষের জন্ম হয়ে গেছে আর মত নাই। আমরা জন্ম কোন দিন হয়েছে? আত্মার জগতের মধ্যে আল্লাহ আমরা জন্ম দিলেছে। বাবা আদমের মেরুদণ্ড থেকে আমরা 12 হয়েছি হল। যেদিন থেকে জন্ম হয়ে গেছে আর মৌত নাই, খালি ইন্তেকাল। এর লাগে মানুষ মরে গেলে কিতাব হইল অমুক ইন্তেকাল করিয়া আছেন, কি ইন্তেকাল হইয়া আছেন ওলা বলবেন। এর অর্থ কিতা? দেখা বুদ্ধিস আসো গেছ আসো। আত্মার জগৎটাকে, আত্মার জগতের মধ্যে আমরা আসলাম পিপিলিকার মতো ছোট ছোট। মায়ের গর্ভ যখন আইছি কিছু বড় হয়েছে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আইছি আরো বড় হয়েছে। আরো বড় নাই, যত দিন খালি বড় হয়ে। আর দুনিয়ার থেকে যখন নাকি আখিরাতের উদ্দেশ্যে রওনা দিব, হিন যাওয়ার বাদে হয়তো জন্নতি আর না বলে জাহান্নামী, তাহলে জন্নত এবং জাহান্নাম যাওয়ার বাদে কিনে আরো বড় হয়েছে, আরো বড়। তো খালি বড় আতেছে। তাহলে যেদিন থেকে জন্ম হয়ে গেছে আর মৌত নাই, শুধু ইন্তেকাল। তা আমিও রেঙ্গা মাদ্রাসা আসলাম, এখন ইন্তেকাল হয়েছি কোন জায়গার? খানাইঘাট। কিন্তু আমি আপনারা আর আসি তাহলে এই মাদ্রাসার অনেক আগটা কি অবস্থান কি ছিল আমার সামনে আছে, আমার হওয়া লাগতো না। অনেক আগটা কি জলসা এখন হয়ে গেছে। বর্তমানে কত চলে? 2020-21 শুরু হয়ে গেছে। রেঙ্গার থেকে গেছি 2018। আমি এর আগ পর্যন্ত যত জলসা হইতো 92-এর বাদ থেকে প্রায় 2-1 জলসা হয়তো মিস গেছে। আর না হলে আমি প্রত্যেক জলসা আইসি, আপনারা সামনে ওয়াজ নসিহত করছি। তাহলে আমি জানি ইকানোর অবস্থা কি আছিল, আমার জানা আছে। আইদ আপনারা মাদ্রাসাত আইতে মন খুশ হয়ে যায়। আইদ একেবারে গাড়ি আইছে মাদ্রাসার ভিতরে, সুবহানাল্লাহ। গত বছর ভিতরে আইছে না, ফুরকির ভাড়ে দিয়েছি, ফড়ি দেওয়ারও দৌড়াছি। আল্লাহ ইতার কি রক্ষা দিয়েছেন। গেলাম একবার বাড়িত খাওয়া, জনাব সরকুমালী মরহুম বাইর বাড়ি। ও আল্লাহ, আও বাই দেখি পুরা খার যায়। তাহলে এই মাদ্রাসার লোক লইছেন, আপনার এলাকা আরো উন্নত হইব ইনশাআল্লাহ। যত এলাকার মসজিদ মাদ্রাসা উন্নত হয়ে যায়, ইটা এলাকা গরিব থাকে না। তাহলে আপনার এলাকা ইমাম সাহেব আপনার সামনে শুনাইছেন, শুনিয়া তো আরো খুশ। এলাও কিছু মানুষ আছেন যারা বেতন বসিলেছেন, সুবহানাল্লাহ। ইটা তো খুব কম মাদ্রাসা শোনা যায়। আমি তো মনে হয় আর শুনছিও না। আমরা দেশের ফুয়াইনি বিদেশ গেছেন, বিদেশ গিয়া খালি মাদ্রাসার তসবি হরিত্রা ইটা থারার লাগি গেছে। বিদেশ গিয়া লক্ষ লক্ষ টাকা মাদ্রাসাত ফাটাইরা রুম বানাই দিরা, ইটা হড্ডা হিতা হড্ডা। ইটা তো গেছেন মুদরসার লাগি বিদেশ গেছেন। ইটা বেচছেন আপনারা গড়িছেন, আপনারা তোর বুদ্ধি তুলছেন। ইটা বাচ্চন তোরে ওলা দুয়া হরতাও ভাই। ইটা বাচ্চন যদি জাগাত তখন যদি আপনার মাদ্রাসারে মাথার উপরে তুলবারে ভাই। ও দেখুন না, করোনার বৎসর এর বাদেও কি পর্যন্ত সহযোগিতা। অন্য নাম কইছেন 10টা রুম মনে হয়, ওলা নাই 10টা রুম তা মানুষে বসিলেছেন। এক এক রুমও কমপক্ষে তো 4-5 লক্ষ টাকার কম খরচ হইতো নাই। ও করোনার সময় যে সময় মানুষে খাইতে পার না,
আল্লাহর বন্দা হল লন্ডন তাকিয়া, কুয়েত তাকিয়া, কাতার তাকিয়া আর সৌদি আরব তাকিয়া তারা আপনার মাদ্রাসার চিন্তা হড্ডা আর হন্তনে লক্ষ লক্ষ টাকা দিতরা। এরার মতো বড় মুজাহিদ মনে হয় আর নাই রে ভাই। ও ভাই আর কিতা চাও আপনারা? আইন খিলিফাড়া মাদ্রাসা এক সময় আসিল, কি অবস্থা মাদ্রাসার। আইন আপনারা মাদ্রাসা কত উন্নত দেখছেন, বৃষ্টি পর্যন্ত দেওয়া হয়েছে, বুঝাদার মাদ্রাসার শিক্ষাও উন্নত। ইমাম সাহেবেরও দোয়া হরক আল্লাহ তান্ডে নেক হায়াত দিতে। আপনারা এই প্রতিষ্ঠানের লাগি অনেক কাটনি কাটি দিলা, এইখান টানও কোনো ক্যাপাসিটি নাই। আপনারা দোয়া করছেন তান্ডে, যার গতিকে তাইনও সময় দিতে পারটা। ইখানো টান ক্যাপাসিটি না, তাইন মনে মনে বড় হোক না, বরং ইখানো আপনার দোয়া, আপনার দোয়ার বদৌলতে তাই অতক্ষণ হর্তা ফাড্ডা আপনার সহযোগিতায় আলহামদুলিল্লাহ মন খুশ হয়ে গেছে। আল্লাহ যত মানুষ এই মদরসার লোক লইছ, আল্লাহ ইটা মানুষ সকলের জন্য বানাও। যত মানুষ এইটা মাদ্রাসার পিছনে মেহনত করিয়া আই দুনিয়াত নাই। আমি যে বাড়ি খাইলাম মরহুম সরকুম আলী সাহেবের মদরসার লোকে খুব সহযোগিতা রাখনেওয়ালা না। আইতে সময় তার নাতি আমার হইতরা হুজুর আপনার বয়ান ওখান তা হইন যেন আমার দাদার পক্ষ থেকে 20,000 টাকা আমি দিব। তোমরা ওইটা ভারতাই নাই, সকলে সকল দা ভাতাইও না, সকলের দ্বারা ইটা হয় না। সকলের দ্বারা যে সকলটা হয়ে দিত তে তো আর আমরা বেকার হয়ে গেলাম। এটা মিস্ত্রি আলাদা, ডাক্তার আলাদা নাই, হিমতির ডাক্তার আলাদা, এলোপ্যাথিক আলাদা, আর গরুর ডাক্তার আলাদা, আলাদা। আপনি ইমামতি করতে পারবেন, যাইও ইমামতি খাফিয়া ফুড়ি দিবে। জুম্মা যদি ফোড়া নিয়ে যাও তাহলে পেশাব পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। কাঁপছে না, এটা সুজা মিয়া সাহেব বানা, এটা সুজা। আর যদি জিন্নাতর তদবিরও যদি যাও তে রাত বৌরি আইয়া দেমনে দাঁথামারি ধরবো, বাবা ডাকাই ছাড়বো, সহজ নাই। হুজুর হল জানি জানি জিন্নাতর তদবির আপনারা টেকা দিন, ও ভাই টেকা দিও ঠিক মতো কেনে। এই হুজুর হলে আপনার কত বড় সংকট লইয়া তারা তদবির করেন, কারণ বাড়িতে যাইতে পারবো কি কি তাওখানোরও কি নেই, কোনো গ্যারান্টি নাই। অন করছেন তদবির বাড়িতে গিয়ে ফুয়ারে দেখা মারি ধরবো, সেগুলো দম পার করি পারবে না, শূন্য লইয়া দেব গিয়া। এর লাগে যদি ইলা কোনো তদবির উদ্বির করো ঠিক মতো টেকা দিও, হইও না বাজারও দেখা হইব, বাজারও হইয়া তান্ডে চুকানি লাগে। ও আল্লাহ দেখাই ডাক্তারও দিও বিকায়, বাকি রাস্তায় পাইনি কই ভাই মিয়া টাকা দি বলে নাই, বলে খবরদার কোনোদিন আইস না, পুলিশ আনি ধরাইল। কোনোদিন কোনো হুজুরে পুলিশ দিয়ে ধরাইল আইস না। ও ভাই আপনারা প্রতিষ্ঠান বানাইয়া করছেন কিতা, এমন মানুষ সকল তৈরি হড্ডা যেটা মানুষ সকল দুনিয়ার কোন প্রতিষ্ঠানে এটা অবদান দিতে পারে না। কিলা স্কুলও মাস্টার হল বানাইন, বেতন কত 60-70,000। আপনার আর ইমামর বেতন কত 5,000। আপনার আর এদিকাই হস্তা খাইতে ভাল লাগে না, গিরাও খাইতে ভাল লাগে। যেদিন মাছ গিরাও বাজার বায়ু দেয় না, আর যেদিন হস্তা খালি বাজারও আটে, সে পাইলে লইলি চরণ চলে। ও আমার ভাই আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান করিয়া আলিম উলামা সস্তা করিয়া দিলেইছেন। রমজান শরীফ আসলে দেখা যায় এক এক মসজিদের মধ্যে 3-4জন হাফিজ সাহেব হল ওবার। আমরা ওই সময় ছোট আসলাম, শুনছি এক হাফিজ সাহেব 3 মসজিদে গিয়ে তেরাবি পড়াইতে। আমরা ছোট শুনছি। আমরা আর বয়স কত, আমার বয়স কত 57-58, ওই সময় আমি শুনছি। তাহলে বর্তমানে হাফিজ সাহেবের অভাব নেই, এটা খেয়ে বানাইছেন, আপনারা বানাইছেন। আপনারা এই সমস্ত মাদারিস লক্ষ লক্ষ টাকা দিয়া আপনারা একটা টাকা ওরে ভাই বেকার যায় না। কিলা দেখুন না, হাফিজ সাহেবের অভাব নেই। সরকারে কোটি কোটি টাকা ব্যয় করি মাস্টার হস্তা করতে পারছে না, পারছে নি। মাস্টারের বেতন কত 60,000, আমরা হুজুর হস্তা করে নিয়েছি। দেখুন না মাদ্রাসার যত শিক্ষক হলে ফলাইন তার বেতন কত, আপনারা কত দেন 4,000-5,000 ওলা নাইনি। আপনারাও তাজ্জুব করেন, হুজুর এখন চলেন কিলা তাজ্জুব করেন না। ইয়া আল্লাহ, আমরা বাজারও গেলেও 6-7,000 লাগে, হুজুর হলে সারা মাসে ফাইন 6,000 আর 5,000, এটা চলেন কিলা। ও ভাই কিলা ও আমার ভাই, আমরা এই সমস্ত প্রতিষ্ঠান দিয়ে রে ভাই এমন আলিম এমন হাফিজ সাহেব হল মানে ওয়াইদ হলোর অভাব নেই। কতজন ইয়া বন ওয়াদ করতা
ও ভাই, মুফাসসিরিনে কেরামের অভাব নাই, মুহাদ্দিসিনদের অভাব নাই, মুফতি হলের অভাব নাই। সেনে এটা আপনারা করছেন, বানাইছেন। তাহলে এখন হোক আপনারা টেকা খামো লাগছে নি? আপনারা সরকার দেন ট্যাক্স, আবার টেকা ফুরা খামো লাগাইতে পারছেন না? দেখুন না মাস্টার গিরাও দাইও সিলের দাইও রেজিস্ট্রারি অফিসও উকিলের লগে মারতেও টেকা লাগে, একটু মা 10 টাকা। আমরা লগে মারতে 100 টাকা লাগে, এদিন খুঁজতাম নি 10 টাকা মাতি পাই টেকা আগে মানুষ খুঁজতাম নি কোনোদিন না। ও ভাই, এত মেহনত করতে করতে কোটি কোটি টাকা ব্যয় করিয়া আবার অফিসার হস্তা করতে পারছেন না, ডিসি হস্তা করতে পারছেন না। আর আমরা আপনারা 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা ওটা টাকা দিয়া আমরা আই উলামায়ে কেরাম হস্তা করিয়া জেবাই দেইবা খালি হুজুর হল হওয়া যায়। এটা খালি আমরা মেহনত নাই, আপনারারও মেহনত। আপনারা যদি টাকা দিতা না, এটা প্রতিষ্ঠান সুন্দরে চললো না। অনেক সুন্দরে যখন চলতো না, তখন তো এটা প্রতিষ্ঠান তাকে আলিম উলামা বারোটা নাই। তাহলে আপনারা বড় অবদান আছে। তো এই মাদ্রাসার অনেক আগের অবস্থাও আমার জানা আছে। আজ এই প্রতিষ্ঠানও দেখতে, আজ জলসা দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ইলাও জলসা দেখছে, এই জলসা বুঝা দায়িত্ব দেবো না কত খান, আর বাতি লাল 2টা জ্বালায়, আর আজ 6টা সাদা জ্বালায়। সুবহানাল্লাহ। এটা আপনার আর মেহনত। আয় ইমাম সাহেবের লিস্ট নেই রে। সুবহানাল্লাহ। দেখরা দেখতো খুশির কথা। হে কিলিফালার মানুষ, আপনার আর মুলতাকেও কিন্তু মাদ্রাসার প্রতি মহব্বত আছে। এখন আরো বেশ বুঝছেন, গতিকে আয় মাদ্রাসারে মাথার উপরে তুলিয়া রাখছেন। আল্লাহ আপনারা সবাই রে নেক হায়াত দেও এবং মাদ্রাসা খান ঠিক মতো সুন্দর করে চালাইবার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আপনারা জানেন সুখী মানুষকে হইতে পারবেন, ইটা আপনারা পারতেন না। খালি কোন মিয়া সাহেব বলে কোনটা জানেন না, তো তুমি কিতা জানো? সুখী খেয়ে হো চাই তাই না? দেখো টেকা বেশ হবো সুখী, আন্দাদি মাতর আর জায়গা পাইছ না। টেকা বেশ হইলে যদি সুখী হইতো, তা আমেরিকার প্রেসিডেন্ট হল তো সুখী হইল নে, ইটালির বেশি সুখী হইল নে। ঠিক গিয়ে করোনার কারণে এখন হয় উভরাল্লা তুমি যেটা বড় বড়, তুমিও উভরালা হইতে হয়নি, তোমার মাহাতি গান মাথা দুকা মাত থাকতো। আমরা দেশের ইন্দ্রিয় হলে হইনি উভরাল্লা, আমি শুনছি হইতে ঔষধ দিয়া হয় উভরালায় বেলা করতাম। মুসলমানে কিতাব হইতে হইতেন উভরালায় বেলা করতাম, মুসলমানে হইতে আল্লাহ বেলা করতাম। উভরালা হইলে বোঝা গেল তোলালা আরেকজন, কোথায় টানেন নানি উভরালায়, তো বোঝা গেল মুসলমানের মুখ তাকে উভরালা কোথাও বার হইতো না। ভাই মাথ আগে ঠিক করো, মাথার কারণে মানুষ পরে মুখে আর কন্যা মাছ মরে লেঞ্জে, মানুষ মরে মুখে। ও ভাই খিতা মাত্র দেখুন যেন দে মানুষ মরে গেছে 20 বছরও, হিগে পত্রিকাত লেখে বড় শিক্ষিত হে হয় কিতা হয় অকালে মৃত্যুবরণ হোক আন্দাজে মাত্র করছে অকালে বলি বুঝা যায় আল্লাহ তাল্লাহ পরামর্শ করতে আছে কোন দিন মর দেয় ও দেহ নাটামির অবস্থাটা দেহ। হে কিন্তু বড় জ্ঞানী পত্রিকার সম্পাদক, 25 বছরও বাচ্চা মারা গেছে, উঠিয়া হয় তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। আপনারা কিতা হয় অকালে না কালে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাই আর মৌত যদি নাইতো আইব, আগেও যাইতো না, করে দিয়ে যাইতো না। যতদিন পর্যন্ত আপনার খানি দুনিয়াতে আছে আপনি মরতে পারতা নাই, চেষ্টা করিয়াও মরতে পারতা নাই। ও ভাই যেদিন তোমার খানি শেষ, এই দিন দুনিয়াতে আর রইতে পারতায় নাই। বিদায় আজরাইল ভরতে অদি নাই, রোজ 2 বার চক্কর দিয়া যায়, ফাঁকাইয়া যায় না, দেখিয়া যায় কিতা করতায়। তুমি মনে করছো এটা এমনি চলে, এটা এমনি চলেন না, এটা বহুতটা চলে। আজরাইল ইয়া দেখিয়া যায়, সাক্ষাৎ করিয়া যায়। ও আমার ভাই সুখী মানুষকে তো কইবে 8 টাকা বেশ, আপনারা কইন কইন তো অমুক 2 ভুয়া লন্ডন 3 ভুয়া আমেরিকা, আল্লাহ সুখী বানাইলেই সে তার কইন না নিতে মেলা ভিতরে বুঝা গেল আহ্বান বুঝছে না। ও ভাই আগে বুঝা লাগে সুখী। ওলামায়ে কেরাম হলে ফরমাইন যে মানুষের মধ্যে 3টা গুণ পাওয়া যায় সে হইল সুখী, যার মধ্যে এই 3টা গুণ নাই এ হইল কি দুঃখী। এখন আপনারা দেব আপনার মধ্যে এই 3 গুণ আসেনি, যদি তাকে তে তো সুখী,
আর তাকে না যদি তো বুঝি লিখবা আপনি কোন ডিপার্টমেন্টও গেছো জানতা নেই তিনটা গুণ কিতা কিতা জানার দরকার আছে। আপনারও এমনি ফতোয়া দিই আল্লাহ অমুক সুখী শান্তি গরো গিয়া দেখো খালি আপনার খাজিয়া কন্যা খালি মারামারি কন্যা ও আমার ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন উম্মতরে বেশি মালের দোয়া শিখাইছেন না। আল্লাহ আমারে বেশ করি মাল দে ও কোনো কাম নাই কিতাই কইছেন মালের মধ্যে বরকত দেও কইছেন কিতা কইছেন বরকত দেও বুঝা গেল বরকতওয়ালা মাল হইতো মালও শান্তি আছে বরকতওয়ালা মালও শান্তি বেশি মালও শান্তি নাই। তাহলে কোন মানুষ সুখী সুখী মানুষ কে পয়লা নম্বর দেখবা পয়লাও প্রায় 12 জিবা পয়লাটা সুখী মানুষের প্রথম পরিচয় হইল যার বউ নেককার পর্দাশীলা। দেখিছে তুমি কইবে আমার বউ দে বালা কেউ কোনদিন সরল বউ আপনার বাদ বয়ান করেন আমি শুনছি না খালি কইব হুজুর আমি দেখা তো আল্লাহ সান দিছই না পারে এই দুই একজন বুঝা থাকলে খোয় আমার কি আল্লাহ আল্লাহ আর না হলে নর্মাল অবস্থা এই পর্যন্ত কেউ তার বউর বিরুদ্ধে মাতে না কিতা হই আমি নামাজ না পড়লে আমার গরুরি তাহাজ্জুদ পড়ে বেটা তাহাজ্জুদ পড়ে গফরে আল্লাহ আল্লাহ কবাল দিছলাম রে লেখিতা খবা না ফাইসি সাহ মিস নাই কোনটা যে আয় খুশখরি দিলাই তারিফ করে তারিফ কিতা করছো। একদিন আপনার সুরহাইত থাকি আইয়া তেরেঙ্গা যে সময় পড়াই এই সময় ফানি রাস্তাও বুড়াই যায় গাছতলায় একটা গান নাম সুরহাইর বাদে রান্ধার মাল গানো উঠিছি উঠার বাদেও বেফরদায় বেটি উঠছে হ্যান্ডেল মনে কর ভদ্র মহিলার একটা সুইট দেও আমি চাইলাম দেখি আস্থা বেপরদা। আচ্ছা আপনার আমার কাছে বেপরদাও খুব ভদ্র হয় না অভদ্র হেঁটু মেনে বুঝছে নি কেউ বুঝছে না ও ভাই বুঝা লাগবো সে ভদ্র সে অভদ্র আমাদের বুঝা লাগবো সেও ভদ্রতা চিনে না আর ভদ্র আর অভদ্র হইতো হইতো কি ও আমার ভাই সুখী মানুষের প্রথম পরিচয় যার বউ নেককার। নেককারের অর্থ গীতা যে বেটি আল্লাহর সব বিধান যথাসম্ভব মানিয়ে চলে গুনাহ তো হইব কিছু মানুষ যখন গুনাহ হইব না নিবা গুনাহ হইলে আল্লাহ এনে কইছেন গফুরুর রাহিম সুবহানাল্লাহ। ও ভাই বান্দার হক আদায় যদি করো না তে আল্লাহ মাফ করে দিতা নাই কিন্তু আল্লাহর হক যদি কোনো ত্রুটি হয় আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ। তখন হইল বড় শেখ পেয়েছে আর পেশিয়া গুনাহ করতাম বন্দার হক মাফ করে দিবা কিনা ইলা নাই আল্লাহ হোক বন্দার মন হাল কিতা করবা তুষ্ট করে দিলে আর হিগিয়ে কইব দাও আর মাফ করে দিলে এটা আমরা সকল ওয়াদ আপনাদের সামনে করি না সকল ওয়াদ আমরা করিনি যে ওয়াদে বেড়া লাগাইব মাল লাগাইব মাইল লাগাইব ওয়াদ আমরা করিও না তো মাইর হইল না কত ওয়াদ আছে না করলেও মাইল লাগি না লগে লগে লাগি নিব আমরা এটা করি না এর লাগে বহুত ওয়াদ আছে আমরা করি না অনেক ওয়াদ আছে কিলভাড়া থরমু খানাই কাটি কেন ওয়াদ হরতাম না কারণ হিনু এখানোর দরকার নাই আর তুমি কইবে হনো দেওয়া দনো হিনু একলা তিনু একলা তো খোদাত ওয়াদ কত দাঁত আছে একলা দুই দাঁত আমার এক গোলা উল্লাহ নিয়ে কয়টা হুজুর আপনারা ওয়াদ করেন কিন্তু অজু গোসলের ওয়াদ করেন না। আমি কইলাম তুমি ওয়াদও দাও হঠাৎ বলে শুক্রবারে যাই তুমি 12টা বাজে যাই বলে তো এর আগেও হয়ে গেছে অজু গোসলের ওয়াদ। জায়গা বুঝিয়া মানুষ বুঝিয়া পরিবেশ বুঝিয়া ওয়াদ করা লাগবো যেটা মনে হয় ফাটাই দিলে খামাইতো না লোকে লোকে কিলা কিলি করিয়া মানুষে মাইর করবা ওয়াদ বুঝা লাগে শুরু উঠি দার এই সময় যদি আম্মা এতে চালান দিন মাস শুরু করো এবার শুরু উঠি দার ঘুমতনে উঠেছে দেরিতে উঠি আরাম আল্লাহ পর হয়ে কোনো দূর দিলে এসে আর দিয়াও নমাদও খাড়া হয়েছেন তাই সুরা ইউসুফ শুরু করে এই সময় ইউসুফের সময় এখন ইন্না তাইনা সময় এখন কিতাব ইন্না তাইনার খুলু আল্লাহ দেখেছি
ভাই ফতোয়া দেব হকলার কাম নাই, বাচ্চা তো দেখাত ফাটাই দিবার মাইরে সোয়েটার লাগাইবে বুঝা লাগে। এর লাগে আলিম খান নাম মিজাজ বুঝিয়া, পরিবেশ বুঝিয়া, গতি বুঝিয়া, সকলটা বুঝিয়া ওয়াজ করব, এ হইল কি আপনার আলিম। তাই কিতাবও কিতা নাই, সকলটাও তো আছে। সুরি যাইর কিতাবও আছে না নি আপনার ই চুরি নাই। বউয়ে যদি জামাইয়ের চুরি করে, তুমি বেঠির হক দেও না, মাঝে মাঝে পকেট খরচ দিতাই উচিত। মাঝে মাঝে কইতাও নে 100, কিন্তু কোনো লেখি রাখো রাখো, ও তুইটাই গুণ বেটি এগুন তুইটাই, কারণ বেটিং তোর বহুতটা টানে টানে নানি, তোমার দিলা চকলেট টানে, তাই চকলেট টানে নানি। মাঝে মাঝে আইব বাড়িতে খাস লই যার মনে চাইছে টানে, টেকা নাই কিতা করতো, মাঝে মাঝে পকেট খরচ তুমি দিতাই। এখন যে বেটায় পকেট খরচ দিব না, দিত আসিল বেটির প্রাপ্য দিল না, তো এই বেটিয়ে জামাইয়ের পকেট তাকে তুলা হালকা চুরি করাও যায়, চাইও হকলে নাই পকেটের চাচার চুরি করলি। এর লাগে কথা দেখান কইবা বাঙ্গিয়া হওয়া লাগে, বহুত আছে বাঙ্গিয়া না লাগে পরে মাইজ লাগি দেয়। সুন্দর করি যেখানে বেড়া লাগায় একা সুন্দর করে ওইটা মানুষ বেড়া লাগিয়ে দিব। ও ভাই সেদিন গেলাম একখান ওয়াজও দেখি নমাজ ধরে আর দোয়া করলাম না, তার শেষ আমি উঠিয়া হইলাম বলে আমরা উলামায়ে দেওবন্দের নজদিক নমাজের বাদে দোয়া করা মুস্তাহাব, ফরজ নাই, ফরজ নাই। আপনারা দেখছেন না নমাজ পড়িয়া বহুত মানুষ আনা দুয়ে বারোই আয় নানি আইও, কোনো অসুবিধা নাই। দেখিও তুমি কইতেন বলে খাইল আমরা খিলফাড়ার বাদও কইছেন দোয়া করা মুস্তাহাব হইয়া আরোটা লাগাইতে, আর খাইল খিল শুরু হইব বলে ইতার কোনোদিন শুনলাম না। ও ভাই বুঝা লাগবে বিষয়টা। ও আমার ভাই নামাজের বাদে, জমাতর বাদে, নামাজের বাদে দোয়া করা একলা করো আর সম্মিলিতভাবে করো, দোয়া করা মুস্তাহাব। আমরা হাঁটাদারি মাদ্রাসার যে সময় পড়ি হিনো দোয়া করই না। এখন যারা হাঁটাদারি পড়ি আইছে অনেক আইয়া তার বাড়িতে যাও দোয়া করে না, আর মানে খালি চাইনি জায়গায় হলে ও আউগিয়ে বুঝছে না। হাঁটাদারির পরিবেশ হইল হিনো যদি দোয়া করে না নমাজের বাদে, মানুষ এখন নমাজও হইছে না, এগুলো গরম। আমরা দেশ কেউ যদি নমাজের বাদে দোয়া করি না, কেউ কোনোদিন হয়নি এগুলো নমাজ হইছে না, মানে হয় এগুলো খাম মনে হয় লাগিয়ে আর কি, সে তো পরিবেশ দুইটা হয়ে গেছে না, মাতই না পরিবেশ দুইটা হয়ে গেছে। হাটাদারির এলাকার যদি কোনো মানুষের ইমামতি করে যদি দোয়া করে না, তে লগে লগে ইমামতি যাই গিয়া, তো ইমামতি গুটিকেই তুই গুনানি। যদি দোয়া করে না তো লগে লগে ইমামতি শেষ। ও হাটাদারিওয়ালা আইনে তো আলিমুলা মানেনি, তারা কইছেন দোয়া করা বেদাত, যাও মার গুলি মটর তল বেদাত। এবং আমরা সিলেট যদি আইয়া যদি এই ফতোয়া যদি চালু করো তে হইতো না, কারণ আমরা সিলেটি মানুষ ইলা না, এটা আলিমুলামার লোকে থাকি থাকিতে বহুত তাদার নয়, হে বুঝে দোয়া করা কোনো জরুরি কোনটা নাই, করলে বালা, করলে বালা। ভাই দোয়া করা বেদাত নাই, করলে বেশ বালা। নমাজের বাদে দোয়া কবুল আল্লাহর দরবারও। ও দেখোকা আমরা দেশে বহুত জায়গাতে আছে আলা দিন যেটা আছে তাতে দোয়া করিন না। সৌদি আরব গেছলে দোয়া করিননি, হিদায় সৌদি আরব দলিল। ও ভাই সৌদি আরব দলিল না, দলিল কুরআন আর হাদিস। সৌদি আরব যদি তুমি দলিল দাও, আমি ডাহা দলিল দিব, তুমি মাইরে বাঙ্গাইতো। এর লাগি ও ভাই আলিম, আলিম বলে কোন জায়গা? ও মাদ্রাসা। সুবহানাল্লাহ। ও ভাই আলিম ছাড়া মানুষ গুমরা হই দি পরে ভাই, বুঝতো না। এর লাগে আলিম হল দেখতে বেলা করে বুঝাইয়া দিতা। ও ভাই 16 বছর পর্যন্ত পড়িয়া 17 বছর পর্যন্ত পড়িয়া দিনই বুঝ হাসিল করছে। ও ভাই দিনই বুঝ হওয়ার কারণে এই ব্যক্তি মানুষরে হেদায়তের উপরে রাখে। আচ্ছা আপনারা হোকা হক কথা হইতা নানি, হইতা হেকমতর সাথে হইতা। এখন মনে হল মানে খাবার ভিন্দি আইছে, ফানিয়া কিনিছে তার ফ্রেন্ড। এখন যদি তুমি হক কইতা, এই ফানিয়া কিনতে লাগে তাহলে খাবার ভিন্দিছ, ইয়ে হইব তো কিতা হয়েছে, তোমার কিতা হয়েছে, মাইলেন গেছে নানি, তে কিতা হই খিলা হইতে হইতাই তারে খিলা হইতাই তোমার খাবার কারণে ওগে ফানিয়া কিন তোলে নিয়াব। আচ্ছা চাচা দেখছে আমার খাবার কান ফানিয়া কিন তোলে নি না, এটা তো ঠিক না, ফানিয়া কিন তোলে তো ফিন্দা ঠিক না, দেহ কাছে খিলা ও হই গিয়ে বুঝলে ওইটা আমারে হল হয়ে গেছে, হক কথা হয়ে গেছে। তুমি যখন নাকি তারা অ্যাটাক করবাই, তোমার উপরে অ্যাটাক করবো, ইয়াদ রাখিও। ইটা না ইলা না, একমতের সাথে হইতে।
নবীদের কাছে এক বেটা আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাম, তবে আপনি একটা ইজাজত আমার দেওয়া লাগবে। বলে কি তাই ইজাজত? বলে আমি আমার মন কন্ট্রোল রাখতে পারি না, বেটিন দেখি আল্লে জান সভা মহৎ মারতে, এখন আপনি আমার জিনার ইজাজত দেওয়া লাগবে। কিতাব ওই সময় লাঠি লিয়ে দেখে সীতা দিতে, তো হে কইতে ও লাঠি লিয়ে থান দেখেছিল, লোকে লোকে মাইরি শুরু হয়ে গেল। আল্লাহর নবী ফরমায়, ও আল্লাহর বান্দা শুনো, তোমার মায়ের সঙ্গে যদি কোনো মানুষ জিনা করতে চায় তুমি কান মানিয়া নিবাইনি, ওই জিনা উজুর কিতা মাতো জান চোফা মুকদ্দমার তারিখকে সিমু তলবার দিয়া। ও আল্লাহর বান্দা, তোমার বউর সাথে যদি কোনো মানুষ জিনা করতে চায় তুমি মানিয়া নিবাইনি, ওই জিনা কিতা মাতো। ও আল্লাহর বান্দা, তোমার মেয়ের সাথে যদি কোনো মানুষ জিনা করতে চায় তুমি মানিয়া নিবাইনি, না করে, খালি না করে। এখন নবী দিয়ে ফরমায়, ও আল্লাহর বান্দা শুনো, তুমি যার সঙ্গে জিনা করবাই আও বেটি তো খেউরোর মা হইব, অথবা খেউরোর বউ হইব, অথবা খেউরোর মেয়ে হইব, তাহলে হে বেটাই কেমনে মানিয়া নিব? কই হুজুর বুঝি লাইছি, আরো আর লাগতো না। দেখছো ঠিক হয়ে গেছে বেটা, সকল তার ডিজাইন আছে। মানুষ বুঝিয়া, পরিবেশ বুঝিয়া, এলাকা বুঝিয়া ওয়াজ করা লাগবো। তুমি যেটা মনে হয় কুরআন হাদিসও বলতে আছে, নাই খিতে বলতে আছে, কিন্তু তুমি এখান বুঝিয়া খুব আপনার হুশ ঠিক করিয়া তুমি কথাবার্তা শুরু করা লাগবে। তো কথা আসলাম সুখী মানুষ এক ফলা নম্বর গুণ কি? যার বউ নেককার। ও ভাই, বউ যদি নেক হয় বেহেশত আপনার গোর জন্নত, আর যার বউ বালা নাই গোর এখান দুজখ। ও ভাই, বউ কি জিনিস? কন্যানি পরিবার এক বেটি পরিবার সারা কন্যা, আমার পরিবার বেমার, এর অর্থ এটা করো সকল বেমার নেই। এখান থেকে কি বুঝাইতে চান? এটা বুঝুন না। ওই পরিবার বেটি ধরে পরিবার হইন না, আপনার এটা হইন না, বেটিগু পরিবার, এক বেটি এক পরিবার হয়ে গেছে। ও আমার ভাই, যার পরিবার বালা তোমার বেহেশত, তোমার গড্ডে ভাই জান্নাতের টুকরা, আর যার পরিবার ভালো নাই গরি কান দুজখের টুকরা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমাদের ব্যবহারের জন্য সামান স্বরূপ, সব তাকে ভালো সামান। একজন নেককার মহিলা, দিন ভাইজন নেককার, বুধবার কি খাওয়াইছে। ও ভাই, বউ যদি বাল্লা হয় বাড়ির তুইয়া দাও, কোনো চিন্তাও নাই। ও তো আইনি বইছেন, শান্তি নেয়নি। বুধবার আমারই কোনো ভালো দায়িত্ব নাই। আর যাই বুধবার আমারই কোনো ভাই দেব কি ইন বইছই না, আইন বাড়িত পড় দিচ্ছা। ইতা হকলে হকলের খবর জানো না, বাড়ি করে আব্বা চালিয়ে জানতেন কি আলোতে আসে, তাই দেখাত গেলেও আরাম পাইতে নাই, কোনবা খারাইতো গিয়ে আইডিয়া হইতে। আর যদি বাল্লা হয় টাকা ঢাকাত পাইয়া একেবারে নিমর্দন গুল দিবা, বলে আমি তো তোমার বউ তো আইছি, ওরুতা পড়ান যাইবা, আমার বউ কোনো হলো দায়িত্ব নাই, ওর লোকে মারতো নাই, গরতাম মালর হেবাদত করবো। ও আমার ভাই, প্রথম নম্বর গুণ হইল সুখী মানুষের যার বউ নেককার। বেটি আল্লাহর কথা মাফিক চলে, পর্দা পুশিদায় থাকে, আল্লাহর বিধান সব মানিয়া চলে, এক গুণ। দুই নম্বর সুখী মানুষের পরিচয়, দুই নম্বর কি? যার সাথী সঙ্গী নেককার, যারা লোকে খাতির, সব বালা বালা মানুষ, সুর ডাকাইত নাই, লুচ্চা নাই, বান্ডিয়া বান্ডা নাই। ও ভাই, সহবতর আসর আছে, বালা মানুষের লোকে তাকবায় বালা হইবা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনদ। ও ভাই, المرء على دين خليله فلينظر إلى من يخالل به। আল্লাহ নবী ফরমান, ও আমার উম্মতেরা, মানুষের চিনতে গেলে দেখো এই মানুষের সম্পর্ক কোন জাতি মানুষের লগে। যদি বালা মানুষের লগে সম্পর্ক হয় বুঝলে এই মানুষ বালা, আর যদি কোনো বাদ মানুষের লগে সম্পর্ক হয় তো বুঝলেই এই মানুষ বাদ। যার সাথী সঙ্গী সব নেক, দুই পরিচয় হইলাম।
তিন নম্বর, যার নিজ দেশ ও রুজি, বিদেশ নাই। এখন দিন বিদেশ এমনি ফেরেশানি নেই, ও আল্লাহ বাড়ি তো বলতে যাইছি গীতা ও তিনটা গুণ জানার মাঝে ভাবা দেবে, এরা লোকের সুখী। এখন চিন্তা করুক কা বলে খার মাঝে কিতা আছে না আছে, খালি টেকা হইলে যদি সুখ হইতো তো টেকার কথা হইল না, টেকার কথা তো হয়েছে না। লন্ডন তাকে ফুয়া আয় বর্তনে বারোয় না মায় হয়ে বাবা হঠাৎ বাজার যাইস না, এখানে কি গে চুরি বরব ফেটে দিয়া তোর খাম আ ভরে দিব, খাম নেই যাইস না তবে। ও ভাই টেকায় না আনলে আমেরিকার তাকে আইসে কোনো ভাই টাউন আমরা দেখুন না, রাত 12টার যাইব বাড়ির যাইব, বড় বড় মাঝখানে দিয়ে দেব, ডর নাই। কারণ মরে ফাইয়া নিতা কিতা চাই মোবাইলে গ্রুপ 300-400 টাকা হইব, আর টেকা নিলে 5-6 হাজার বহুত শেষ, তো ওইগুলো নিয়েও কিতা করতে। আর আমরা এটা খাইতে ধরেব না, আসসালামু আলাইকুম হুজুর যান দোয়া করবেন তোমারে ভাইলে, আমরা ভাই নেন মেলা হয় সালাম। পুলিশে বাইরে কিনা করে আরো সালাম দিবি দেয় যে আপনি যাইও পুলিশে নম্বর হয়ে গেছে শুনি শুনি দেন। ও ভাই আমার খানিকার বাজারে বেটা আছে, আমার এদের ঘর ও মৌলানা, আমার দাঁড়িয়ে আমারে অনেক গুণাত্মা কি আমারে বাঁচাই নিয়েছে হইয়া তার কয়েকটা ঘটনা হইল। ও ভাই যেমনি দাঁড়িয়ে আর ভাবনি কোনো বেটিন তো বেঁচাই পাইনি, আর চাইলেও মানুষ দেখা যায় হুজুরও কম নাই, বেটিন বেঁচাইতে সুন্নতের বাঁচাই দিয়েছে সুবহানাল্লাহ। আর যদি স্কুলের ছাত্র যদি কোনো ফুলির বাই চাও না তে তোমার বদনাম কিতা বেটা বলে আমার চাও না তুমি, আর আমি চাইলে কিতা করে বদনাম করে, আর তুমি না চাইলে বদনাম করে। ও এটা কি করছে নবীজির সুন্নতে। ও ভাই এই সুন্নতের শিক্ষা এই প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানটার দিকে যেটা বারইবা এটা বালা মানুষ বারইবা রে ভাই। তাহলে বালা মানুষ বারইতা এটা আপনারা চাইননি, আলহামদুলিল্লাহ আপনারা চাইরা গতিকে তো মাদ্রাসার লোক আপনারা ধরছো আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম সাহেব আপনারা সামনে লিস্ট পড়ি শুনেইছেন, আমি আপনারা খেদমত আরো বলবো। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি, নবী দিয়ে ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম জাননি সব থাকি বড় দানশীল কে? আপনারা ওদিকে সব থাকি বড় দানশীল কে? আপনারা হইবা ইয়ো রাগিব রাবিয়া কি গেছিলেন না মাতুন না রাগিব আলী হইবা, ও আইতা নাই রে ভাই। আল্লাহর নবী ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম সব থেকে বড় দানশীল কে? সাহাবায়ে কেরামের দানটা তো কিতাবুল হই মারো কুটা গাইম, তারা হন আলু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূলের আমরা জানি না। আল্লাহর নবী ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম তে শুনো, ও উম্মত বল শুনো, قال الله تعالى أجود جودا, সব থেকে বড় দানশীল আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা দততা দিছেন সারা কে দিছেন? চোখ দিছেন, চোখের দাম আল্লাহরে দিছিলেন মাগনা। মাগনা একমাত্র দেন আল্লাহ, আর কেউ মাগনা দে না, আগনা দে মাগনা এটা হোক আছে। চোখের দাম দিছেন নি একদিন আল্লাহ খুদিসলেন, হেই চোখ দিলাম অতদিন চললে দেশ না হানে টেকা, আল্লাহ ভাও দিছেন টেকা একটা দিসলেন আল্লাহরে সারা মাগনা। আপনারা মেথা বলালি মাগনা নাই, ওইটা আন্ডা দিয়ে মাছ ছাড়ো আগে। ও ভাই মাগনা খাওয়ার ঠিক কম নাই, আপনি খাও না গতিকে খাইতে পারো না। লন্ডন দেখিও বহুত মানুষ আয় না, আইলেও জলদি দেয় এখানে হিনে গেলে মাগনা খাওয়া দেয় খেয়েছি, তো বুঝা গেল মাগনা খাওয়া খেয়ে কোনো কম না, লাগবো পাইয়ান না। আমি ভেলে চালিয়ে দিব খালি তারে হইতাম, আমি ভেলে চালিয়ে দিব। ও ভাই মাগনা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহ কোনো বদলা নেই না। আল্লাহ মেঘ দিছিলাম পয়সা নিজে নিও না কাছ থেকে, ফকির বেলা খরচ নিজে নি কোনটা নাই। ও আমার ভাই আল্লাহ মাথা দিলা মাগনা, আল্লাহ মুখ দিলা মাগনা, দাঁত দিলা মাগনা, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ মাগনা দিলা, বউ মাগনা। বউ তুমি বানাইছো নি? বউ যদি ইতনাতে চলতে আসল কিলা ওই যে কুতারা সে ধরতো তোমারে, তোমার বুড়ি মাগনা। ফুড়ি এই লন্ডন গিয়া লক্ষ লক্ষ টাকা তোমারে হটায়, তুমি বানাইছিলাই। ফুয়াই গিয়া আমেরিকাত গিয়া কিটা খালি খালি বাপর গেছে ফোন দে, আব্বা
আপনি কষ্ট করেন না যেন মানে এগুলো রাখিলেন যেন ওকে বাজারে আনি দিব সুবহানাল্লাহ ওই খে বানাইছি আল্লাহ আল্লাহ যতটা দিন সারা মাগনা দেন একমাত্র খে আল্লাহ قال الله تعالى أجود جودا সব থেকে বড় দানশীল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ ও ভাই দে কিন্তু বদলা চায় না আপনারা সদকা দিবা বদলা চাইবে না হুজুর দোয়া করুন যেন মাতুন না সদকা দেন ফুয়াগো আমেরিকা কি হইতো লিগেল হইতো লন্ডন গুলিকে লইতো ফটকার ঠিক মতো দাইতো বদলা চাই না আল্লাহ কোনটা দিয়া বদলা চাইছেন নি সে তো আল্লাহ বড় দানশীল আমরাও দান করি কিন্তু বদলা একটা চাই আল্লাহ বদলা চাইছো ও ভাই বহুত মানুষ উঠিয়া হয় আল্লাহ কি দিলা আল্লাহ গরিবর করে জন্ম দিছিল এক কাম পারছন গরিব দলিল করে দিলা না দুজন গরিবর করে আমি করতাম কি চলতাম ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার জিনিস তার বডির মধ্যে দিয়া দিছেন এর বাদে উঠিয়া হয় আল্লাহ খুনতা দিছেন না ও ভাই ইটা মাত বাদ দেও ও ভাই মাফি দুঃখী মাত্র তাহলে পয়লা নম্বর দানশীল খে আল্লাহ দুই নম্বর খে সুম্মা আনা আজওয়াদু বানি আদম আল্লাহ নবী ফরমায় দুই নম্বর দানশীল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা হইবাতে নবী দিও তো দানশীল আমরা এখন খাবড় হইলাম না দমিনো কেয়ার হইলাম না এর অর্থ কি ও আমার ভাই নবীজি আল্লাহর কাছ থেকে আনিয়া ও ভাই যত বিধি বিধান বয়ান করে গেছেন সব মাগনা দিয়া গেছেন এর বদলা উম্মত তাকে কোনো কিছু চাই না উম্মতে দোয়া করবাই নবী বেহেশত দেইবা এটা কোনো কথা আছে নি ও ভাই জি না নবীজি এমনি বেহেশত দরজা বুলদ নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে তোমার লাভ হইব নবীজির লাভ হইতো না তো নবীজি আমরা দিকে মুখাফে কি তাহলে দুই নম্বর দানশীল খাই নবীজি আমরা মনে করি খালি দানশীল খালি টেকা দিলে হই ও ভাই জি না যে আইয়া 1 লাখ টাকা দিলে আপনার হলে দানশীল দানবীর কথা কইন না রে ভাই দান খারাপ হয় ও আমার ভাই ইলিম দেওয়া এটাও বড় দান ওর দাম আরো বেশ ইলিম দেওয়া আল্লাহর নবী যত কিছু আমাদের সামনে বয়ান হয়ে গেছে না আখিরাত সম্পর্কে দুনিয়া সম্পর্কে ও ভাই সব বিনা বদলা নেও মতো চলো ঠিক মতো ওয়াজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমা তিন নম্বর দানশীল আল্লাহর নবী ফরমায় এই জাতির উলামায়ে কেরাম দানশীল আপনারা হলে আপনি মেধা বলে সন্দেহ দিন না কন্যা নি মেধা বলে খালি খাইতা তারা সন্দেহ দিন না কন্যা মানুষে কয় মেধা বলে খালি খাইতা আমি তো তখন খাইলো হয়েছি তাহলে হওয়া যাচ্ছিল হয়েছি বলে হুজুর হলের লগে মুলাকাত করবাই আনা টেকায় কোনো মুলাকাত নাই সম্পর্কে 100টি নোটে গোয়াত রাখি লুকাই যায় খেনে কারণটা কিটা ও ভাই উলামায়ে কেরাম হলে আপনারা রে হেদায়েতের উপরে রাখবার লাগি দিনে রাইতে মেহনত করতে করতে আপনারা বাচ্চা নিয়ে কোশিশ করতে করতে ব্যবসা বাণিজ্যের সময় নাই আলের সময় নাই জালের সময় নাই মাছ মারার সময় নাই কুমতা নাই একমাত্র দিন কিলা টিকিয়া রইতো এই মাদ্রাসা খিলফাড়া মাদ্রাসা কিলা উঠিত এই চিন্তা করতে করতে একটা মুহূর্ত বাড়ির যাওয়ারও সময় নাই বাড়িতে গিয়া মাছ কিনিয়া বউ ফুয়া ফুল্লিয়া খানি খাইতা এই সময় পর্যন্ত নাই তে ই হুজুরের ফেটফিট আছে না নাই আতুন না বলে আল্লাহ দিবা ঠিক তবে কিছু বাইরেই চইব ওয়াই এর লাগে আলিম মহলের লগে দেশের মুলাকাত করবাই হাদিয়া লইয়া মুলাকাত হইতো হাদিয়া লইয়া কেনে এই আলিমে দিন রাত আপনার সুবিধায় সব সময় বেটায় খাটনি ঘাটে তাহলে ই বিচারার খেয়াল আপনি করতা না আপনি করতা দেখুন যেন আপনারা ইমাম সাহেব শুক্রবারে ওয়াজ করুন নানি এক সপ্তাহ কিতাব চাই টাউন থেকে গিয়া কিতাব আর ওখান কিনিয়া আনছে খালি শুক্রবারে ওয়াজ করতে করি এখান দোকান নেই কত খানা নেই
সারা সপ্তাহ চাইল কিতাব চাইয়া জমাইছে ও তখন শুক্রবারে 12টা তো শুরু 12:30 ফোনে একটা সময় সারা দিলেছে দাতা হিকছিল সারা দিলেছে ওটাই পড়িয়া দা হিকছিল সারা দিলে নেনি সারা দিলেছে আপনি সারা সপ্তাহ রুদি করিয়া সারা সপ্তাহ রুদি দিলাও নি জি না আপনি দেখো তো 10 টাকা 5 টাকা 100 টাকা আর এই মেয়া সাহেব করছে কিনা সারা সপ্তাহ রুদি করিয়া যে ইলিম অর্জন করছিল আচ্ছা হুজুরে কিতা অর্জন করবা তাই তো ইলিম অর্জন করবা তাই তো উডি পারবেন তো আপনি দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে টেকা লইবা আর হুজুরে কি করবা আপনার ইলিম অর্জন করবা ইলিম অর্জন করিয়া আপনার দিনের রাইতে মেহনত করিয়া দিয়ে ইলিম অর্জন করলা এই ইলিম ঘন্টার ভিতরে সব আপনারা দিয়া দেন তাহলে কিতাব বলেন কি হুজুর দানশীল না যেটা তান গেছে আসিল সারা দিলেন এই দানশীল মানুষের জন্ম হয় এই প্রতিষ্ঠান থাকিয়া তাহলে ইদাতি দানশীল মানুষের দরকার আছে না নাই দরকার এই জন্য মাদ্রাসা এখানে রাখতে গেলে এখানের লাগে দোয়া লাগবে দোয়া করবানি হলে দেখি দেখে দোয়া করবা এখন তুলি না দেখি আলহামদুলিল্লাহ ও ভাই আমরা দোয়ার দরকার তবে খালি দোয়াই ফুয়া হয় না বিয়াও এখান দেওয়ার লাগে বিয়া যদি করুন না তে ফুয়া হইব নি দোয়া করে ফুয়া হইতো না খালি হ্যাঁ বিয়াও করতা দোয়াও করতা ও ভাই খালি ঔষধে বালা করে না ঔষধের লগে দোয়া লাগবো ঔষধও লাগবে দোয়াও লাগবে ঔষধ খাইতা আর হয়তো আল্লাহ আমার খান বেলা করে দিও আর না ঔষধে দোয়া করো কর্তা ভারণ পালা কিন্তু নাও হইতে পারে ঔষধ খাইবা দোয়াও করবা দুইটা চলতে হবে আপনি যদি আল চই না আগুন মাসও দান ভাইবানি আল চইতা দান রুইতা গাছ রুইতা আর দোয়া করতা আল্লাহ আমার বালা দান দিও রে বা ও দেখবা আগুন মাস উগার করবা আর না হইলে খালি উগার রইবা তাহলে দোয়া করবানি প্রতিষ্ঠানের জন্য তাহলে দোয়া করবা দুয়ায় আল্লাহ বরকত দিবা তবে দুয়ায় খালি ফুয়া হয় না লগে লগে কিতা লাগবো কিছু একদারা হরকত করাও লাগবো হরকত ছাড়া হইতো না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ আল্লাহ ফরমায়েন মানুষের হাম চেষ্টা করা মানুষের চেষ্টা করতো আমি আল্লাহ ফুরাইয়া দিতাম তাইলে আমরা চেষ্টা করতাম আজ আমরা যতজন আছি সকলে যদি ফিকিরি লাগাই চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা প্রতিষ্ঠান চলতে আর কোনো অসুবিধা হইতে নাই কিন্তু পয়লা নম্বর আমি হইলেছি নানি মরহুম সরকুমালি সবার পক্ষ থাকি প্রথমেই আপনারা পাইলেছেন 20,000 টাকা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ওইটা 20,000 আওয়াজ নেই আপনারা দ্বারা খুনতে হইতো না কিছু ওরা বড় করি না বললে সিন্নিও তো আছে না কোনো ইমাম সাহেব দাওয়াত আগে দিয়া ও দেখছনি 2 ঘন্টার লাগে আইছুন সিন্নি তো ইয়ার আলিম বানাইবে খালি খানি ছাড়া উপায় নাই লন্ডন গেল খানি আলিম বানাইয়া দিবা লন্ডন দেখবে বাম্পার রুজি করে কতটা রুজি ইমামতি করে একটা হয় এরপরে ওয়াদ করে আর একটা হয় তাবিজ দিয়ে আর একটা হয় টিপশনি করে আর একটা হয় সুবহানাল্লাহ হু দিয়ে আর একটা হয় আর তোমার ইগু দিসলে খালি মুদর বোতল টানে রাখলো আমরা মাদ্রাসা পড়িয়া টাইটেল ভাস করার দরকারই নাই আপনার পঞ্চম পর্যন্ত বললে চাকরি মিলি যায় কিলা পঞ্চম পর্যন্ত পড়ছে আদান শিখিলিছে মানুষ বলে ও বাতি ভাই আমরা মধ্যে মসজিদ গেছেন কি আদান দিতে পারবেন বলে জিও সাসা ভারী ইচ্ছা কি সুন্দর আদান সুর দিয়ে আদান দিয়ে সুবহানাল্লাহ বেতন 2,000 মিলি গেছে তার এর বাদে হলে বলে ও আমরা ইমাম সাহেব মাঝে মাঝে দাইন গিয়েছে তুমি নমাজ পড়াইতে বলে জিও আমি খিলবেলাতে কারিয়ে না পড়েছি এখন দেখা যায় ইমাম গেলে কিন্তু মাদা পড়ায় মাঝে মাঝে আরো 2,000 4,000 হইয়া আসছে ফিরা হইলে ও আমরা বাচ্চা নগুর পড়াইতে সকালে ইমাম সাহেব সাত দিতায় আরো 2,000 6,000 হইয়া আসছে হে চালাক চতুর হুয়া কিছু যে বাজার থেকে গিয়া ওটা তাবিজের বইয়ের বানানি নিয়েছে ওটা দেখি লেরে এত খাম আছে আমল বালা খামওয়ায় এখন ইগুন তো রুজির হিসাব তো বেলাই হিসাব যে তোফা খালি দে উম্মা এর লাগে উলামাই কেরাম হল বিদেশ যাইতে চাই না এরা দেশের রুজি আর যারা দেশের রুজি না এরা চাই বিদেশ যাইতো আলি বলে বলতো দেশের রুজি এর লাগে কেন হইন না বিদেশ যাইতা না বিদেশ গেলে আরো বেশ রুজি করবা তো মসজিদ মাদ্রাসার সহযোগিতা হইব তাহলে এই মাদ্রাসাত ফন্নেবালা ইটা লসনি না লাভ কোন মিয়া সব লস দেখা হয় দেখ ভাই বাবা হুজরাত বই রয়েছে কি সুন্দর ফানো সুন লাগার বুঝাদার 1 টাকা খরচ নাই ব্যাংক মনে হয় 6 লাখ তো আরাম করতে 1 টাকাও নেই কি শান্তি দেখ ভাই এবারে তোমার আবা খাবার লাগাইয়া ভাবলিয়ার 6 টাকা লাগাইয়া বুঝাদার কত কোটি কোটি টাকার মালিক আর বাগাবাগালি লোক করতি না আর অভাবের কোনো সীমা নাই ও ভাই
ইটা ইলা দেখতে না সুবহানাল্লাহ কি শান্তি মতো বই দিছে ও ভাই ইটা মানুষ জন্ম দেখে এই প্রতিষ্ঠানে দে তাহলে প্রতিষ্ঠান নিকাল রইতো তো ইনশাআল্লাহ তাহলে প্রথমে আপনারা খবর দিলাম 20,000 টাকার খরচ এক ভাই মোস্তফা কামাল দিনপুর তাই বোর্ডিং প্রতি মাসে 1000 টাকা করে দিবা কারণ বাইলাই দোয়া করবালাই প্রবাসটা হয় না আলহামদুলিল্লাহ মুস্তফা কামাল ভাই দিনপুর তাই বোর্ডিং প্রতি মাসে 1000 টাকা করে দিবা কারণ ভাই দুনিয়াত নাই ওনা নাই আসুন ভাই লন্ডন বিদেশ আসুন সুস্থতার জন্য আর মা বাবা নাই এরা মগফিরাতের জন্য তাই প্রতি মাসও 1000 টাকা করে দিবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ ভাই মুস্তাফা সাহেবের নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ তান ভাই বিদেশের মধ্যে সহি সালামতে রাখো আল্লাহ তান পরিবার পরিজন দে আল্লাহ সহি সালামতে রাখো আল্লাহ তান আব্বা আম্মার কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দেও আমিন ইয়া রাব্বাল আলামিন আমি আপনাদের সামনে কিতাব হইতাম 20,000 হইলেও হইলিছ এখন আমি হইতাম না কত দিতা দেখি একজন আল্লাহর বন্দাই নিজে ইচ্ছা করে হোক মানে আমরা হইতাম না আপনারা দিতা নি একজন ইচ্ছা করে হোক বলে আমি অত দিম আমি কোনো মেকদার নির্দিষ্ট করে হইয়াম না একজন আল্লাহর বন্দায় প্রথম আট তুলো বলে আমি 10,000 কি 15,000 কি 20,000 টাকা আমি দিব আর আমরা বইছি আপনার লাগি দোয়া করতাম বেশি আর কবুল করতা আল্লাহ দেখি সেই একজনে আট তুলুক আছে হে বাড়ির মা বোনেরা আপনারা গরো তাকি তাকি ওয়ান হুন্দ্রা আপনারা আল্লাহ কি রাত আরাম দিছেন সুবহানাল্লাহ তারা মসজিদও আইননি মসজিদও আমার নিষেধ তারা গরো বইয়া বইয়া খালি নামাজ পড়তে নামাজের কাপড় আলাদা তারার কত আরাম জামাইয়ে দিন রাত খাম করিয়া বেটির মুখ আনি বাদ দে সুবহানাল্লাহ বেটির যেটা দরকার বেটা আনিয়া দে আপনারা আল্লাহ কত আরামে রাখছেন তেব বেটিন তো কইবা আল্লাহ আমরা রে কিতা দিলা ও বেটিন আর কিতা দিতা তোমার দে ও মা বোনেরা তোমার ঘর থেকে যে সময় সন্তান জন্মানে এক একটা সন্তান জন্ম নিতে যে কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিনে এক একটা জিহাদের সওয়াব তোমারে দেন এলে বেদিনদের লাগি জিহাদ নাই ও জিহাদের সওয়াব পাওয়া যায় এখন 10 জন হরুতা হইছেন 10টা জিহাদ আমরা ঘরে হরুতা হইনি তো নাই জিহাদ নাই আমরা জিহাদ দাওনি খেও জিহাদের নাম বললে বাকি ভাই ফুবে দি আর বেটিতে করো বুঝে বুঝে যাদের সব পায় সুবহানাল্লাহ ও মা বোনেরা আপনারা আল্লাহ আরাম দিছেন এর লাগে আপনারা শুকরিয়া আদায় করো আপনারাও যে যেটা ভালো সহযোগিতা করো হযরতে ফাতেমার লগে তোমার হাসর হইব হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর হইব আমিন ইয়া রাব্বাল আলামিন দুই যদি কেউ তা টেলিফোনে হো দেখি হজনে হোক চাই আমি হইয়ার না হতো আমি দেখি এবার পরীক্ষা করি দেখি আপনারা ইচ্ছায় হইনি পরে আমি হইন না তে পরে হইব না কারণ হইতাম একটা যদি হইতে তাহলে বেশও দেনওয়ালা থাকবা তখন আমি ঠকা খাই না এর লাগে আমি হইতাম না দক্ষিণ কিলহলা ইকবালউদ্দিন 10,000 টাকার মাশাআল্লাহ হুকা মাশাআল্লাহ দক্ষিণ কিলফাড়ার জনাব কি নাম জনাব ভাই ইকবালউদ্দিন সাহেব দক্ষিণ কিলফাড়া 10,000 টাকার ওয়াদা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ আমার ভাই ইকবালউদ্দিন সাহেবের নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্তিগানদেরকে মাফ ফরমাও আল্লাহ আমার ভাই ইকবালউদ্দিনের নাহর ভিতরে ফিয়াদি কোনোদিন দিও না চক্র জ্যোতি কোনোদিন নষ্ট হো না আমিন আমার ভাই ইকবালউদ্দিন দে আল্লাহ খাল বানাইয়া না আত্তুর বানাইয়া না গরু বৈঠকি বানাইয়া না দুশ্মনের তলে ফেলাইয়া না জালিমর জুলমর তলে ফেলাইয়া না আল্লাহ আমার বাইরে অবাবি বানাইও না আল্লাহ আমরা যত ধনী মাহফিল আল্লাহ আমরা কেউরে অবাবি বানাইও না আমরা বাচ্চাইন্তরে কেউরে অবাবি খান বানাইও না আমিন ইয়া রাব্বাল আলামিন 20 আর 10 30 আরো 10,000 টাকা দেনেওয়ালা মাশাআল্লাহ আবুল কালাম ভাই উত্তর কিলভাড়া 5,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ভাই আবুল কালামের নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ ভাই আবুল কালামের হেফাজত ফরমাও লগে বগে আল্লাহ আমরা যত দনি মাহফিলের বারে হইল আল্লাহ আমরা কোনটা হইয়াম না
ভিতরে হেনতেন হিনো বইরি লাগালে হেনতেন হলো বইয়া বার সাইতরা এটাও তো সক্কা নাই বা কষ্ট করা লাগবে ইনো হইলে বইলে ও ফাইতা দিন কামাল মিয়ার মার ক্যান্সার জনাব ভাই কামাল মিয়া সাহেব দিনভর তার মা অসুস্থ, মার সুস্থতার জন্য ক্যান্সার রোগ হয়ে গেছে। ও ভাই দোয়া করো আল্লাহ আপনি হকলতা করতে পারো, আল্লাহ আপনার বান্দিরে বালা করিয়া দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব ভাই জামাল মিয়া সাহেব 1000 টাকা নগদ দিছেন, আল্লাহ তার মুর্দিগানদেরকে মাফ ফরমাও, জিন্দাদেরকে হেদায়েতের উপরে মজবুত ফরমাও। জি কিতাব হইলেন 5000 আবুল কালাম ভাই উত্তর খিলফাড়া 5000 টাকার ওয়াদা, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। হইল 35 আর 5000 হইলে 40000 হয়ে যায়। আখান তুলতা আতর মাঝে আল্লাহ বরকত দিতা 5000 5000 40 শুরু হয়ে যেত, 40 শুরু হইতো 5000 টাকা 5000 আবু আটকি রয়ে বই দিলাম যে আল্লাহ আপনার যে বন্দায় আমরা এতজন মানুষের এই ঘাট খানটাকে ছুটাইয়া দিবা, আয় আল্লাহ আহলে মাহফিলর মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিবা। আল্লাহ আপনার বন্দারের জীবনে কোনোদিন কোনো ঘাটো বেজার করিও না, আল্লাহ দাঁত কোন নষ্ট করিও না, আল্লাহ প্যারালাইসিসের রোগী বানাইও না, আয় আল্লাহ গর বৈঠকি বানাইও না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আনোয়ার টেইলার্স আগামী বছরের দেখেন আমি আল্লাহর বন্দা হল কিদাত গোনা গোত্র আমরা এটা গোনা চুনা তারা আরো অ্যাডভান্স। পাপেল মিয়া তার মা বাবা জনাব ভাই পাপেল মিয়া সাহেব মা বাপ বিদেশটা হন 2000 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, আল্লাহ তাআলা আব্বা আম্মারে আল্লাহ শান্তির জিন্দেগি দান ফরমাও। আর কে কইলা পোস্টার দিবা জনাব ভাই আনোয়ার টেইলার সাহেব আগামী বছর দেখেন আমি আগামী বছর জলসা হইতো যে আর লেফটরে প্রস্তুতি শুরু করে দিছে, আল্লাহ পিন্টাল মাইক হইতো না ওই গেছে ও হইতো, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ভাই আনোয়ার টেইলার সাহেব আল্লাহ নেক হায়াত পুরা ফরমাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত নাযিল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পিন্টাল করতে খরচ কত যায়? বদরুল আলম বাচ্চু ভাই দুবাই প্রবাসী 5000 টাকা দিবা তাই বদরুল আলম বাচ্চু ভাই দুবাই ও দেখার আনিতা বিদেশ বইছেন নি খালি বুদর সাথে তো বলিত বদরুল আলম আপনার বাচ্চু ভাই বিদেশ প্রবাসী দুবাইতে হন 5000 টাকার ওয়াদা, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, আল্লাহ তানকে সুস্থতা দান ফরমাও, সিহত আফিয়ত দান ফরমাও, আল্লাহ তন্দুরুস্তি জিন্দেগি নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তিনজনে দিছেন 18000 টাকা 18 তিনজনে পিন্টাল গত বছর 18000 টাকা, এই বছর কত দেব আগামী বছর কত হইব মানে আপনার পিন্টাল দেনেওয়ালা ইলা হজ্জন ভাই আছে বলে যত দেয় আমি দিব নে। ও মানুষ বইতা কুরআন হাদিস শুনতা আর কিয়ামত দিন সাক্ষী দিতা দে আল্লাহ এর পিন্টালর তলে আমরা বইছি। ও ভাই কোন মুসিলায় খারে আল্লাহ মাফ করে দিবা হইতে পারতা না, হয়তো ও মুসিলায় আল্লাহ হইবা দেখরানি আমার বন্দায় তখন পর্যন্ত করছে যা তোরে মাফ করিয়া দিলাম এ হজ্জন ভাইয়ের সাহস করলাম বলে পিন্টালর যা লাগে আমি দিলেই। আপনারা দোয়া করবানি আমার বাইরে দেন দিবা আপনার তুলুন যাতে পারতা দেখাও আপনার তুলি। ও মাশাআল্লাহ ও ভাই ইলে এখন উৎসাহ দেয় না পিন্টাল খান দিলে এটা 15-16 টাকা লাগবো সাহস করিল কয়েকজন জন্য। এতে যদি একজন যদি অসুবিধা হয় মনে করেন বলে পিন্টাল অর্ধেক আমি দিলে আলহামদুলিল্লাহ। ও ভাই আপনার তুলো কি নাম? মিনহাজ টেইলার সারানি সারা পিন্টাল নি ক্ষতি করতে পারি ও অর্ধেক কে বলছেন ও তুমি আন্দাদি মাত্র আন্দাদি মাত্র ঠিকাদার খালি মাত্র দেখো দেবে সারা টাইম অর্ধেক বলি দেহ খালি তোলে দি আমরা উঘরে দিই আমার ভাই উঘরে দিয়া মিনহাজ ভাই আর ঠাইন তোলে দি জনাব ভাই মেনহাজউদ্দিন সাহেব আপনার আগামী বছরে পিন্টালো যা লাগবো তাই সুন্দর হলে কিন্তু বানাইবে তখন হস্তাবলা আমি বানানি বানাইবে সুন্দর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল ফরমাও
মন্দির ফরমাও আল্লাহ ওই মিনহাজের নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ আমার বাইরে আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইয়া মারিয়া না আল্লাহ দুশ্মনের তুলে ফেলাইয়া না জালিমর জুলমর তুলে ফেলাইয়া না আল্লাহ অভাব মুক্ত আমার বাইরে জিন্দগি দাও আল্লাহ সচ্ছলতার জিন্দগি দাও আল্লাহ আমার বাইরে দুনিয়ার কোনো গাটো বেইজ্জত করিও না কবরে হাসরে কোনো গাটো আটকাইও না আমিন ইয়া রাব্বাল আলামিন রইল মাইকো হতো দেবে 10,000 নেই শাহিদ আহমদ দক্ষিণ দিনপুর 2000 শাহিদ আহমদ দক্ষিণ দিনপুর হতো 2000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ভাই শাহিদর নেক হাজাত পুরা ফরমাও মাইক কে নিতা মাইক বাবা তো বড় বাবা নাইলে ওয়াজ হুনাও যাইত না যত মানুষে ওয়াজ হুনবা সওয়াব পাইবা আপনি এক্সট্রা এক ভাগ হইবা মাইক কত দেব 10,000 নেই ওলা নাই মাইক কত 8-10,000 ও 8-10,000 টাকা দেব বলে মাইক যত লাগে আমি গেছিলাম পর্যন্ত আপনারা দোয়া করবানি হলে আমার বাইরে বড় করে হোক দোয়া করবানি তো দোয়াগু আগে করিলে তো তা নাটক উৎসাহ হইব আই আল্লাহ আপনার যেমন দায় আমরা এই দিনই জলসার মাইকটা গেছিলাইবা আল্লাহ আপনার বান্দারের জীবনে কোনোদিন কোনো গাটো আল্লাহ অসুবিধা ফেলাইও না আল্লাহ মত পর্যন্ত দিনের উপরে রাখিও যেদিন বিদায় করো দৌলত ইমান দিয়া বিদায় করিও মুস্তাফা কামাল ভাই তাই 1000 টাকা মাসিক দিছেন আগে এখন আরো 1000 টাকা দিছেন তানাব্বা আমার মাগফিরাতের জন্য আল্লাহ তানাব্বা আমারে maaf করিয়া দাও তাহলে হাজী মুস্তাকিন আলী সাহেবের বড় মেয়ে কত 3000 দেখরানি বেটি না আলহামদুলিল্লাহ 3000 ও বড় মেয়ে 3000 হাজী মুস্তাকিন আলী সাহেব তান মাদ্রাসার সহসভাপতি তান বড় মেয়ে 3000 ছোটো মেয়ে 3000 মোট 6000 আলহামদুলিল্লাহ আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ দুনু মেয়ের হাসর হযরতে ফাতেমার লগে করিও আল্লাহ ফাতেমার জন্য নিচে দিও মেয়ের জায়গা দিও আল্লাহ আমরারও ফুলিন্তরে জায়গা দিও আয় আল্লাহ আমরারে হযরতে হাসান হুসাইনের জান্নার নিচে জায়গা দিও ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান হুসাইন জান্নাতর জামালউদ্দিন উত্তর কিলভানা জনাব ভাই জামালউদ্দিন সাহেব উত্তর কিলভানা 5000 টাকার ওয়াদা আল্লাহ কবুল 3000 টাকার ওয়াদা কইলে যে 5000 মানিলে রে বা ও হিরাই দেয় নি আয়াত আচ্ছা দেও না তো মাইকর খবর আছে হোকা সায়াদ মিয়া দক্ষিণ কিলভাড়া টাইম মাইক দিবা বছর মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব ভাই সায়েদ মিয়া সাহেব দক্ষিণ কিলভাড়া আগামী বছরের মাইকের খরচ আল্লাহর বন্দায় গসিল দেখরানি আবু আগামী বছর সে বাসি মুখে বর্মা তারা দিলাইতরা আগে ও ভাই ইটা মানুষ হইতো না তো হইতো আয় আল্লাহ আপনি এরা উজালা করিয়া দাও দেখরানি হেরা বিদেশ বইছেন হনো বইয়া খালি মুদরসার কথা বলিতরা রুম দিতরা লাখ লাখ টাকা বেরিব মানুষ খাইতো হারেন না আর আপনারা দেখরানি কিরাত উজালা হইছে ইটা আপনারা দোয়া করিয়া রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সঈদ ভাই আল্লাহ তাননে খাজাত পুরা ফরমাও জনাব ভাই পাপেল মিয়া সাহেব আগে 2000 এখন আরো 5000 টাকা তানাব্বা আমার মাগফিরাতের জন্য আল্লাহ তানাব্বা আমারে maaf করে দাও মা বাপ বিদেশ আছেন আল্লাহ আমার মানুষ জিন্দেগানি দাও করোনার তাকি দিয়ে হেফাজত ফরমাও আমরাও হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মোহাম্মদ বুরহানুদ্দিন দক্ষিণ দিনপুর মেয়ে এবং মায়ের জন্য দোয়া চাইছেন কত 5000 নি 5000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রইল সিন্নিও নি না সিন্নি না 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 ইকান না কইতে সিন্নিও চান্দা হইতো না না ও গরু হলে আমার ভাই বলে কেউ পারতে চালু না রে মাইকেল প্রতি বছর মাইক 2 দিন হয় 2 দিন বাবা মাইক লাও কা সায়াদ মিয়া দক্ষিণ গিলবাড়া 2 দিন ইনসান মিয়া মাইকিং দে ও মাইকিং করো আচ্ছা আলহামদুলিল্লাহ এবারও তাই দিবা না কিটা কইরা দিবা না প্রত্যেক বছরের মাইকিং ওই দে খরচ আরব জনে বলে বহন করেন এই টাইম এই মজলিসও আসল নিয়ে আসবো তান্ডি গঞ্জি কানের দরকার আর অতদিন ধরে তখন ধীরে তান্ডি একটা সম্মান দিতা ইজ্জত দিতা যদি বাই যদি মহফিলতা হতে আপনি আট খান তুলতা বলে আমি আগামী বছর দিব হইতরে ইলা কোনো বাই আসেননি যদি গত বছরই বাই এবারই দে বাইয়ে দিছেন আপনিও যদি দেন যদি আপনিও কথা সমর্থন দিতা
আর আমরা আপনার লাগে দোয়া খান হয়ে নিতাম 2000 টাকা লাগে মাইকিং কর 2 দিন মাইকিং হইব 2 দিন মাইকিং 2000 টাকা লাগবে এখন তো গেছিল 2000 টাকা আপনারা লাগে কোনো ব্যবহার নেই আর মানুষের কাছে প্রচার আর প্রসার হইতো আপনার টাকায় প্রচার আর প্রসার ওদের দিনের প্রচার হইল দিনের দাওয়াত যে বসলো ও ভাই আমরা দিনের দায়ী বললাম সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার গানের দাওয়াত দিলা না দিলা কি ওয়াজের দাওয়াত দিলা কত বড় কথা সুবহানাল্লাহ এখন যেন সাহস করেন না 2000 টাকা লাগে মাত্র অবিতা বসিল জানাব ভাই গনি মিয়া সাহেব দক্ষিণ কিলভাড়া আগামী বছরের প্রচারের মাইকের খরচ টাইম দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ গনি মিয়া সবার নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন গেছলাম আমার গোনাই যাবে 40000 টিভির 10,000 এর দাম দিতাম আপনারা আমার লগে আসেন নি বল দোয়া করবানি কে দোয়া করবা আর একবার তার খান তুলো রে কিছু হরকত করে তো শিখিত দেব ও মাশাআল্লাহ দোয়া কিলা করতে জানেন আমি প্রায় আওতা শিখাই আর দোয়া জানেন না দোয়া করবা ফিস্তে ফিস্তে দোয়ার কাম শেষ বলবার হয়ে এটা দোয়া করে দেখাই আর কেউ আর থই দেয় না আল্লাহ আল্লাহ আর কেউ দিলা কথাই না বেচারা হলি যাচ্ছে এইটাও নিয়ম আছে আর নিয়মে খুলতা নাই নমাজও আপ তুলেন যে নিয়ম আছে না নেই না হলে তুললিতে কত খান খানোর লতির লগে বুড়ি আঙ্গুল লাগাই আর আতর গাট্টা ফইসমে দিয়া গাল বাই না ফইসমে দিয়া থাকতো এর বাদে কি কাপড় আল্লাহ করে বাঁধতা এটা নিয়ম আছে না নেওয়ারও বান্ধিলি তো বুকুত বান্ধন বেটি তুই বেটি নিয়ে নিয়ম বুকুত বাঁধতে চল বেটিন যে বান্ধন বুকুত তো দুধ বাড়তো দেখি বেটি নামাজ নাই দুধ নাই তোমার আওতাও নাই ও দেখো খালি কইব রেড খাওয়ানো খাওয়াও রেড খাওয়ানো ও দামাই হেরান করাইতো নমাজ পড়িস বুকুত বান্ধিস আর দেখো দুধ হইব আপনার পিস্তানো ও তোমার মুসিবত তোমার হোক হইলাম না নেককার বউ নেককার লিতা করতো নাই কে নমাজ পড়বার কোন নমাজ নাই ও আমার ভাই রেড কাও খাওয়াই ভাই দামাইয়ে খরচ দিবাই আর যে বেটি তার নিজের বুকুত তাকে দুধ খাওয়াইবা এক এক ফুটা দুধের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেটির নামায় আমলের মধ্যে এক একটা নেকি লিখবা সুবহানাল্লাহ তাহলে তোমার বুকুত যদি দুধ থাকে না খাওয়াইতে কেনটা কি তাহলে তো আপনি নামাজ পড়া লাগবো বেড়াইতে বান্ধায় কুনানো আট পামদিন কুনানো ফেটো নিয়া ফেটো নাবির নিচে লঙ্গিও ধরতে হয় চলে যে ঠান্ডে সুচাইতে পারতো ইসলাম ও আমার ভাই নামাজ যেভাবে পড়া লাগে সেইভাবে পড়তাম ও মা বোনেরা তুমিও ঠিক মতো পড়তায় এখন বেরিয়ে আখ তখন তুলো না থাকে ডাইরেক্ট আমরা এবার সেরাই তাই মিলে খুশি মুসি খালি খুশি মুসি হইতে টান টুরিয়ে নামাজ পড়া লাগলো এর লাগে তো আমরা নামাজ পড় না ও ভাই নামাজ পড়বাই ওযু করবাই করুণায় তোমারে ভাইতো নাই আর নামাজ নাই ওযু নাই করুণা দিয়া মরবাই নামাজ পড়ো ওযু করো এটা মাদ্রাসা আমরা খুলছি করুণার ঔষধ দিতে বলিয়া করুণার ঔষধ আমরা কাছে আসে আপনারা নিও না তো আপনারা নিও না কি করো না ও ভাই নামাজ পড়বাই 5 ওয়াক্ত ওযু করবাই আগে বালা করি ওযু করিও ওযুর পানির সঙ্গে করুণা বাসি বাসি আদায় আজ যদি সরকার যদি ঘোষণা দিতা হে বাংলাদেশের মুসলমান হকলে নামাজ পড়বাই নামাজের আগে সহি তরিকা মতো ওযু করবাই দেখবাই আর সিল্লানি লাগতো না ইদেশের লস হইতো না লাভ হইব করুণা দেইব গিয়া ইটা করতে নাই আর খালি ফেরেশানিও করবাই আর কিন খাওয়া ছাড়া